টেলিস্কোপের মাধ্যমে তাকাও তখন তুমি বৃহস্পতি দেখতে পাও এবং এর 4টি চাঁদ। কিন্তু তুমি যখন এই টেলিস্কোপের মাধ্যমে তাকাবে তখন তুমি বৃহস্পতিতে মেঘের দল দেখতে পাবে বা রেজলিউশন ভালো দেখাবে, তাই না? ঠিক, তোমার স্মৃতি সত্যি অনেক ভালো। আমি কিভাবে ভুলতে পারি? আমি সব সময় প্রথমবার শনির বলয় দেখার কথা মনে রাখবো এবং সেই নক্ষত্রের প্যাঁচানো বাহুগুলি আমি দেখেছি। আমি কি আপনার টেলিস্কোপ দিয়ে দেখতে পারি? অবশ্যই, এই জন্য এটা আমি এখানে এনেছি। ওয়াও, এটা কি সত্যি বৃহস্পতি? ওই তারাগুলো কি দুপাশে সারিবদ্ধ? সেগুলি হলো 4টি গ্যালিলিয়ান চাঁদ, আইও, ক্যালিস্ট্রো, ইউরোপা এবং গ্যানিমেড। তাদের গ্যালিলিয়ান চাঁদ বলা হয় কেন? গ্যালিলিও নামে একজন ইতালীয় গণিতবিদই প্রথম মানুষ যিনি 1610 সালে টেলিস্কোপ দিয়ে তাদের দেখেছিলেন। প্রকৃতপক্ষে এটি বিশ্বাস করা হয় যে গ্যালিলিও প্রথম নবমণ্ডল দেখার জন্য একটি টেলিস্কোপ ব্যবহার করেছিলেন। তিনি প্রথম পর্যবেক্ষণে রেকর্ড করেছিলেন। গ্যালিলিও কি টেলিস্কোপ আবিষ্কার করেন? না, আপনি কি সেই গাছলোকটির গল্প বলতে পারেন? নিশ্চয়ই, তবে তার আগে তোমাদের বলি টেলিস্কোপ আগে কেমন ছিল। টেলিস্কোপ আবিষ্কারের আগে সবাই বিশ্বাস করত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে এবং সূর্য, চাঁদ ও গ্রহ তার চারদিকে প্রদক্ষিণ করে। তারপর 1543 সালে নিকোলাস কোপার্নিকাস একটি ভিন্ন ধারণার প্রস্তাব করেছিলেন যে পৃথিবী সূর্যের কেন্দ্রবিন্দু নয়। এটি একটি প্রাথমিক ধারণা ছিল, কিন্তু এটি প্রমাণ করার মতো তার কাছে কিছু ছিল না। প্রায় 65 বছর পর 1608 সালে হ্যান্স লিপার্সি নামে একজন ডাচ ব্যক্তি দুটি ছোট কাঁচের টুকরো নেন এবং এগুলি টিউবে বসিয়ে একটি ছোট দূরবীন তৈরি করেন। কয়েক মাস পর গ্যালিলিও এটির উপর ভিত্তি করে নিজেরটা তৈরি করেন। 1610 সালের জানুয়ারিতে একটি পরিষ্কার সন্ধ্যায় তিনি এটিকে বৃহস্পতির দিকে তাক করেছিলেন। টেলিস্কোপের অতি সংকীর্ণ ক্ষেত্রটি দ্বারা বৃহস্পতিকে খুঁজে পেতে কষ্ট হচ্ছিল, কিন্তু যখন তিনি পারলেন তিনি দেখতে পেলেন গ্রহের পাশে 3টি তারা, একটি ডানে এবং আরো 2টি বামে। তিনি কয়েক রাত ধরে আলোর এই বিন্দুগুলো দেখেছেন, তারা কিভাবে তাদের অবস্থান পরিবর্তন করেছে তা উল্লেখ করেছে। তিনি নির্ধারণ করেছিলেন যে চাঁদ বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে, পৃথিবী নয়। এটি প্রথম পর্যবেক্ষণমূলক প্রমাণ যে নবমণ্ডল ভিন্নভাবে কাজ করে। তারপর থেকে অনেক মানুষ এটা নিয়ে ভাবতে শুরু করে। কোপার্নিকাসের তত্ত্ব যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে তা অবশেষে গ্যালিলিও প্রমাণ করল। এবং তিনি বৃহস্পতির চাঁদের চেয়েও বেশি কিছু দেখেছিলেন। তার টেলিস্কোপটি তার জন্য যথেষ্ট পরিষ্কার করেছিল যে চাঁদের পাহাড় রয়েছে, সূর্যের উপর দাগ রয়েছে এবং শুক্র আমাদের চাঁদের মতো পর্যায়ক্রমে চলে। তিনি আরো দেখলেন যে মিল্কি ওয়ে হাজার হাজার তারা দিয়ে তৈরি। এখন তুমি কি শনির দিকে তাকাতে চাও? হ্যাঁ, চাই। ঠিক আছে, আমাকে 1 মিনিট সময় দাও। ঠিক আছে, এখন দেখো। ওয়াও, এটা কি বাস্তব? এটাই বাস্তব। গ্যালিলিও কি তার টেলিস্কোপ দিয়ে শনিকে দেখেছিলেন? হ্যাঁ, তবে তিনি কেবলমাত্র একটি আয়তাকার বিন্দু দেখেছিলেন, কারণ তার টেলিস্কোপে রিংগুলি দেখার বিশ্লেষণ ক্ষমতার অভাব ছিল। তিনি এটিকে কান সহ একটি গ্রহ হিসেবে বর্ণনা করেছিলেন। ডাচ জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন্স একটি 23 ফুট লম্বা প্রতিসারক দূরবীন ব্যবহার করে শনিকে একটি রিংযুক্ত গ্রহ হিসেবে দেখেছেন এবং একটি বৃহত্তম চাঁদ টাইটান আবিষ্কার করেছেন। ওই টেলিস্কোপ কি এটার চেয়েও বড় ছিল? ওটি কিছুটা বড় ছিল, কিন্তু লেন্সের ছিদ্র মাত্র কয়েক ইঞ্চি ব্যাস ছিল। এটা এত বড় ছিল কেন? আলোর সাথে এর কোনো সম্পর্ক আছে যা লেন্সের মাধ্যমে ফোকাস করে? রঙের সম্পর্কে কিছু? অবশ্যই আছে।
যখন তুমি একটি উজ্জ্বল নক্ষত্র বা গ্রহকে একটি সাধারণ টেলিস্কোপ দিয়ে দেখবে, তখন তুমি এর প্রান্তের চারপাশে নীল এবং হলুদ রঙের একটি রঙিন বলয় দেখতে পাবে। টেলিস্কোপের ফোকাল দৈর্ঘ্য বাড়িয়ে বা এটিকে লম্বা করে তুমি ভালো দেখতে পাবে। আমি কিন্তু শনির চারপাশে শুধুমাত্র একটি বলয় দেখতে পাচ্ছি, এবং এটি নীল বা হলুদ নয়। কারণ তার টেলিস্কোপটি প্রতিসরণকারী নয়, এটি একটি প্রতিফলন। হাইজেন্স তার দীর্ঘ প্রতিসরণ তৈরি করার কিছুদিন পরে স্যার আইজাক নিউটন নামে এক ব্যক্তি কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং আবিষ্কার করেন যে লেন্সের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় রঙের বিকৃতি তৈরি হয়। তাই তিনি খুঁজে বের করেন আয়না ব্যবহার করে লেন্সের মতো আলোকে ফোকাস করার একটি উপায়, রঙের বিকৃতি ছাড়াই। এখন তুমি কিছু বাস্তব রং দেখতে চাও? হ্যাঁ, চাই। ঠিক আছে, আমি টেলিস্কোপটি এখানে একটি সুন্দর দৃশ্যের দিকে তাক করব। আলবেরিও এ এবং বি একটি বাইনারি স্টার সিস্টেম, যার মানে এই দুটি তারা অত্যন্ত কাছাকাছি দেখায়। আসলে তোমার অসহায় চোখ দিয়ে এটি আকাশে একটি একক তারা হিসেবে দেখা যায়। আমি ভিন্ন রঙের দুটি তারা দেখতে পাচ্ছি, একটি নীল এবং অপরটি সোনালী। কারণ প্রতিটি নক্ষত্রের তাপমাত্রা আলাদা। আমি গত বছর শিখেছি, তুমি যখন একটি মোমবাতির শিখার দিকে তাকাও, তখন তুমি দেখো এটি বাতির কাছে নীল থেকে উপরে প্রায় লাল হয়ে গেছে। প্রতিটি রং সেই বিন্দুতে শিখার তাপমাত্রার সাথে সম্পর্কিত। শিখার শীর্ষ লাল অংশ গরম, কিন্তু নীল অংশ অনেক গরম। ঠিক বলেছ, নিউটনও সেটা বের করার সাথে জড়িত ছিল। মনে আছে কাঁচের লেন্সের মধ্য দিয়ে যাওয়া আলো যা রঙের বিকৃতি সৃষ্টি করে? নিউটন একটি বিশেষ কাঁচের মধ্য দিয়ে আলোকে অতিক্রম করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে রংধনুর রঙগুলি বিভিন্ন তাপমাত্রার সাথে মিলে যায়। রংধনু বা বর্ণালী নীল অংশ লালের চেয়ে বেশি উষ্ণ। তাই নিউটন শুধুমাত্র রঙের বিকৃতি অপসারণকারী লেন্স হিসেবে আয়না ব্যবহার করে কিভাবে একটি টেলিস্কোপ তৈরি করা যায় তা আবিষ্কার করেন। তিনি বর্ণালী বিদ্যা নামক আলোর অধ্যয়ন শুরু করেছিলেন। এই অনন্য আবিষ্কারগুলি প্রতি রাতে সারা বিশ্বে টেলিস্কোপে ব্যবহার করা হয়। এমনকি লা পালমা এবং হাওয়াইয়ে 10 মিটার বিরল টেলিস্কোপে। 10 মিটার!